আমি এখন তোমারে ছেড়ে দিব, তুমি আবার ডাকাতে শুরু করবা, তা আল্লাহ তো আমারে ছাড়বে না। না তোর যা যা আছে সব বাইর করে দে, সব, মানে একটা ফুটা দিব একদম এই মাথা তুই মাথা বেরিয়ে যাবে। তুমি আমার মাইরা ফাল, আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি আমার ক্ষতি করতেছ। আমার তো এই টাকারই দরকার, তোর মেয়ে না মা না খালা অসুস্থ না অসুস্থ এটা আমার জানা দরকার না, আমার দরকার টাকা। জীবনে কখনো দুষ্ট লোকের উপকার করবেন না। হ্যাঁ আপনার টাকাটা খুঁজে পাইছেন? পাইছি। কেউ আহে না, কার কাছে কম? আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দিন। আর আমি তো অনেক বড় পাপী গুনাহগার। আল্লাহ আপনার কাছে মাফ করেছেন যে আমার কাছে যে বান্দা মাফ চাইবে তাকে মাফ করে দিন। আল্লাহ আমি অনেক বড় ভুল করছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা। হুজুর হুজুর কে? এই যে আপনার পিছনে। কে হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি হুজুর হুজুর আপনি আমার বাঁচান। কি ব্যাপার, আপনি এটার ভিতরে আটকা পড়ে আছেন, তালাও মারা, বাসান মানে আপনি কি করছেন? তাইলে আপনার খুলেই বলি, গতকালকে রাত্রে আসছিলাম এ বাড়িতে ডাকাতি করতে। ডাকাইত ডাকাইত ডাকাইত! হুজুর আপনি কই যান? ডাকাইত দেখলে আমার ভয় লাগে। কিন্তু আমি তো ঘরের ভিতরে, আপনি রয়েছেন বাইরে, টাকা দেখলে ভয় লাগবে কেন? আপনি ইমানদার মানুষ না? ডাকাইতেরা মানুষ মাইরা আলায়। হ্যাঁ ডাকাতেরা মানুষ মারে, কিন্তু আজ অব্দি আমি মানুষ মারতে পারি নাই, উল্টা আমারও মানুষ মারছে। মানুষ মারে এই যে ঘরের ভিতরে আটকে রাখছে। আসলে আমি ডাকাতি কেন করি জানেন? কেন করেন? আমার মার ক্যান্সার হয়েছে, আমার মার এই বাঁচানোর জন্য 20 লক্ষ টাকা লাগবে, কিন্তু সেই টাকা আমার কাছে না। এখন ডাকাতি করতে এসে আমি ধরা পড়ে বসছি। আপনি কাজ করেন, হাল চাষ করেন, গরু পালেন, মাছের চাষ করেন। কৃষি কাজ করে যদি 20 লক্ষ টাকা ইনকাম করা যাইতো তাহলে তো আমি কৃষি কাজই করতাম। ইমার্জেন্সি আমার টাকার দরকার, সেই জন্য আসছিলাম। যাই হোক হুজুর আপনিই পারেন আমাকে বাঁচাইতে, আমাকে একটু ছেড়ে দিবেন। আমি বাঁচাতে পারবো না, আল্লাহ যদি আপনাকে বাঁচায়। আরে আল্লাহ তো আছেন, আপনার উছিলা, আপনাদের উছিলা আমি বাঁচবো। বিশ্বাস করেন হুজুর, আমি এই যে কানে ধরে বলতেছি, আমি শপথ করে বলতেছি আমি আর কোনোদিন ডাকাতি করবো না, আমি সব ছেড়ে দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইমামের পথে শহীদ পথে চলবো। ধারান, মানুষ বিপদে পড়লে অনেক ফালতু কথা বলে, মিথ্যা কথা বলে। মাকে নিয়ে কখনো মিথ্যা বলি না, আর আল্লাহকে নিয়ে আমি মিথ্যা বলবো? এরকম কাফের হয়ে গেছি আমি? না রে ভাই, আমি হুজুর মানুষ, মসজিদের ইমাম, আমি তোমারে ছাড়তে পারবো না। তোমারে ছাড়লে আমি ভেজালে পড়ে যাবো, আমার মাফ করে দাও ভাই। কোনো ভেজালে পড়বেন না আপনি, আমি কথা দিলাম আপনারে। আমি একজন খারাপ মানুষ যখন ভালো হইতে চায় তাকে সহযোগিতা করতে হয়, আপনি কি সেটা চান না? না চাই, আমি এখন তোমারে ছেড়ে দিব, তুমি আবার ডাকাতে শুরু করবা, তা আল্লাহ তো আমারে ছাড়বে না। না আমি আপনাকে ছুঁয়ে কসম খাইতে পারি, আমি আর ডাকাতি করবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি মার লজ্জা দরকার হয় আমি রিক্সা চালায় খাবো, রিক্সা চালায় আমার মার চিকিৎসা আমি করবো। আমি আপনাকে কথা, কিন্তু তালা মারা, চাবি পাবো কই? এটা দিয়ে বাড়ি মানে টপট করে খুলে দেবো। ইটা পাবো কই? এই যে একটা আছে, বিসমিল্লাহ। আল্লাহ, খুঁজে? হ্যাঁ খুলে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, খুলে চলেন। ছিল বুঝেন নাই, পিস্তল ধরছি পিছনে, তোর যা যা আছে সব বাইর করে দে, সব, মানে একটা ফুটা দিব একদম এই মাথা তুই মাথা বেরিয়ে যাবে। তুমি আমার মাইরা ফাল, আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি আমার ক্ষতি করতেছ। হ্যাঁ তোর উপকারের গোষ্ঠী কিলা, হ্যাঁ যাই যার উপকার করে তারই তো ক্ষতি করে, তুই আমার উপকার করছে আমি তো ক্ষতি করবো। আরে দুনিয়াতে তো এই নিয়মই চলতেছে। না, এটা বেইমানি। হ্যাঁ তুমি এত রিকোয়েস্ট করলা যে আমার বাঁচান, আমি জীবনে আর কারো ক্ষতি করুম না, আমার মার ক্যান্সার, আমি তোমার বাঁচাই দিলাম, তুমি চলে যাও। আমি তোমার উপকার করছি, তুমি আমার ক্ষতি করো না। আমি ক্ষতি করবো না তো, আমি গুলি করবো না, তুমি আমার উপকার করো। যা যা আছে পকেটে কিছু কিছু সব দিয়ে দেখ না, আমি জায়গা। হ্যাঁ কি সত্য কথা বললি? হ্যাঁ বলো। আমি হুজুর মানুষ, মিথ্যা কথা বলবো না। আমার কাছে এই যে একটা লটর বটর মোবাইল আছে, এই যে এটা বেচলে তুমি 500-700 টাকা বেচতে পারবা। আর আমি জমি বন্ধক রেখে 1 লাখ টাকা আনছি, আমার মেয়ে অসুস্থতা চিকিৎসার জন্য এই টাকা তুমি নিও না। আমার তো এই টাকারই দরকার, তোর মেয়ে না মা না খালা অসুস্থ না অসুস্থ এটা আমার জানা দরকার না, আমার দরকার টাকা। আমি তোর উপকার করছি ভাই, তুই আমার ক্ষতি করিস না। আরে ওটা তো একবারই করছি। আচ্ছা ধর, তুই আমার উপকার করছিস, এখন আমি তোর এই টাকা ফেরত দিয়ে দিবি, কিন্তু আমার কথা আছে। কি কথা? যে কথা আমি মানতে রাজি। তুই 3টা মানুষের কাছে একটা প্রশ্ন করবি, 3 জন সাক্ষীর মধ্যে যদি একজনও বলে যাই তোমার উপকার করে আর ক্ষতি করে না, তাহলে আমি তোমার টাকা দিয়ে দেবো, আমিও ভালো হয়ে যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। ডাকাত ভাই, আপনার তো বিশ্বাস নাই, আপনার যদি কোনো দিকে দৌড় দিয়ে চলে যান। আমি টাকা দিলে মানুষ কিন্তু অত ভেজাল না,
আমি তো পিছি পিছি আছি, যা। তাহলে টাকাটা আমার কাছে দেন, আমি জমা রাখি। আরে কি বাবা, আমি টাকা দিলে তো আপনি পুলিশ আনবেন, আমার ভিতরে বলবেন ও বোকা ই না। আচ্ছা ঠিক আছে, চলেন বিসমিল্লাহ পড়ি। চলে আল্লাহ আল্লাহ। ভাই কারো করে তো দেখি না, কি করি? আমার মনে হয় কোনো লোকজন দেখা দেবো না, আমার এক আমি যাইগা। না কেন, টাকা তো আপনার কাছে। লোক কোথায়, লোক কোথায়? সাক্ষী যে 3 জন কইছি, সেই সাক্ষীরা আচ্ছা ঠিক আছে, একজন পাইছি। কোথায়? ওই যে একটা কাঁঠাল গাছ আছে না, হ্যাঁ, প্রথম সাক্ষী কাঁঠাল গাছটারে জিজ্ঞাসা করি। আরে আত্মাগলের গোষ্ঠী, কাঁঠাল গাছ কি কথা বলতে পারে? ইনশাল্লাহ পারবে। আচ্ছা তাই চল। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ আমাকে বাঁচান। এই কাঁঠাল গাছ ভাই, আল্লাহর হুকুমে আপনার জবান খুলে যাক। আপনি আমার দুটা কথা শুনেন। এই লোকটা ডাকাত, একবারে ডাকাতি করতে যাইয়া তারা বন্দি করে রাখছে। পরে আমি মসজিদে ইমামতি করে পাশে দিয়ে হাইটা যাচ্ছি, আমার ডাইকে বললো ভাই আমাকে বাঁচান। গাছ তুমি বলো, কারো উপকার করলে সে কি তার ক্ষতি করতে পারে? পারে, অবশ্যই পারে। এই যে আমার দিকে তাকিয়ে দেখো, আমি এত বড় একটা গাছ, মানুষকে ছায়া দেই, ফল দেই, কত উপকার করি, তারপরেও মানুষ কি করে? আমার গাছের ডালপালা কেটে ফেলে, আমার পাতা ছিঁড়ে ফেলে, আমার কত কষ্ট হয়, এটা মানুষ একটা বারও চিন্তা করে না। তাহলে তুমি তো তার উপকার করছো, সে কেন তোমার ক্ষতি করবে না? এটা ঠিক করো না গাছ, তুমি আমার সাথে অবিচার করেছো। তুমি ডাকাতের পক্ষ নিয়ে কথা বলছো। উনি উচিত কথাই বলছে। এখন আর 2 জন সাক্ষী, এই 2 জনের মধ্যে যদি একজনও বলে যে কারো উপকার করলে তার ক্ষতি করতে নাই, তাহলে আমি মাফ করে দেবো সবকিছু। করবেন তো? একদম, আমি কইছি না। ইয়া আল্লাহ, একজন প্রিয় বান্দা মিলাই দেন আল্লাহ। চলো। আল্লাহু আল্লাহু। উফ ভাই, আমি তো লোক পাইতেছি না। আমি এইটাই কইতেছি, লোক নাই, গ্রাম ফাঁকা হয়ে গেছে, সব পলাইছে। আমার হিসাব অনুযায়ী কয় কি, আমার ছেড়ে দে বাবা, আমি চাই যা, আমার আর ভালো না লাগে না। না, এখনো 2 জন সাক্ষী বাকি রয়েছে। ওরে। আচ্ছা ঠিক আছে, আমার 2 নম্বর সাক্ষী ফুকুর। হ্যাঁ, ফুকুরে জিজ্ঞেস করি ভাই। আরে গাছে কথা বলছে, তাই বলে কি পানিও কথা হইব? বলবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি কথা কো। হ্যাঁ। হে ফুকুর, আল্লাহর হুকুমে আপনার জবান খুলে যাক। ফুকুর ভাই, আমি এই লোকটার উপকার করছি, সে আমার ক্ষতি করতে চায়, এটা কি ঠিক? অবশ্যই ঠিক। এই যে আমি পুকুর, পানির একটা অংশ। পানি কিন্তু আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামতের মধ্যে একটা। আমি মানুষকে খাবার পানি দেই, মানুষ আমার পানিতে গোসল করে, মাছ চাষ করে, আরো বিভিন্ন রকমের উপকার পায়। তারপরও মানুষ কি করে? ময়লা আবর্জনা, মলমূত্র ত্যাগ, নানান ধরনের ক্ষতি করে আমার। আমি মানুষের এত উপকার করা সত্ত্বেও মানুষ যদি আমার ক্ষতি করতে পারে, তাহলে ভেবে দেখো, তুমি তো এই ডাকাতের একটা মাত্র উপকার করেছো। এই ডাকাত তোমার ক্ষতি করাটা খুবই স্বাভাবিক। ফুকুর, তুমি একটা বেঈমান, ন্যায়ের পক্ষে কথা বললে না। ছি। না না, পুকুরই ঠিক বলছে, এখন সময় নাই। 2 জন সাক্ষী যখন পেয়ে গেছি, আর কেউ পাবা না, আর পাবা না, আমি যাই ভাই। এ ভাই প্লিজ এত তাড়াহুড়া করবেন না ডাকাত ভাই, আর একজন বাকি আছে। আবার আপনি একজন। বলছেন 3 জনের মধ্যে যদি একজনে বলে আমার পক্ষে, আপনি টাকাটা দিয়ে দিবেন। তা আমি ট্রাই করতে অসুবিধা কি? লাস্ট লাস্ট আবার একজন খুঁজো সারা রাত লাগায়া। আচ্ছা ঠিক আছে, লাস্ট চলো চলো। এই যে একজন লোক পাইছি। আমার হিসাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? বড় ভাই, আমাদের পরিচয় জানবেন। আমি হইলাম একজন মসজিদের ইমাম, আর সে হলো ডাকাত। আপনি ভয় পাইেন না, আপনার কাছে একটা বিচার চামু। সেটা হইলো কি, এই লোকটা ডাকাতি করতে যায় এক জায়গায় বন্দী হয়ে গেছে, ধরা খাই গেছে। তা আমি হইলাম একজন মসজিদের ইমাম, আমি পাশে দিয়ে যাইতেছি। সে বললো হুজুর আমারে বাঁচান, আমার মার ক্যান্সার, আমারে ছাইড়া দেন। ওরা আমার আটকায় চলে গেছে, ওরা তালা বন্ধ করে গেছে। পরে আমি কি করলাম, তালা খুইলা এরা ছাড়াই দিছি আম্মা। সে আমার পিছন দিয়া আঙ্গুল একটা ধরছে, পিস্তল নাই, মানে আমার ভয় দেখাচ্ছে। তো এই দেখাইয়া আমার পকেটে ছিল 1 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে গেছে। আমি তার উপকার করছি, সে কি আমার ক্ষতি করতে পারে? আপনি বলেন। আমি ঠিক বুঝলাম না, তবে একটা জিনিস, এই ঘটনাটা যেখানে ঘটছে ওইখানে যদি আমারে নিয়ে যান, কি ঘটনাটা ঘটছিল, ওই ঘটনাটা যদি আমার সামনে ঘটান, তাহলে আমি ন্যায্য বিচার করতে পারবো। না দেখে আন্দাজি কি বিচার করব? রাইট, একদম রাইট। এই একটা জ্ঞানী মানুষ, জ্ঞানের মতন কথা বলছেন। আপনার মাথায় যে বুদ্ধি আছে, আপনি যেন বিচার করতে পারেন, সেরকম জ্ঞান বুদ্ধি আপনার সবকিছু আছে। অতএব আপনি বিচারটা করতে পারবেন। মানে ঘটনাস্থলে আপনি যাইতে যাচ্ছেন, কি কি জি, জি। অবস্থায় ছিল, হ্যাঁ। কিভাবে তার উপকার করছি, এগুলা দেখবেন। এই সব দেখবো। আসেন আসেন হ্যাঁ? আসেন আসবো? আসেন।
চলেন যাই ওদিকে, হ্যাঁ। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার হাতে সময় কম, আমার আবার অন্য দিকে যাইতে হবে তো। চলো। আসেন। কি মুশকিল, আপনারা আমারে কি বিপদে ফালাইলেন, আমি কিছু বুঝতে পারলাম না। আচ্ছা, এই কোন বাড়িটা? এই বাড়িটা। ও, মানে আপনি কোথেকে আসতেছিলেন? ঘটনা হইলো সেই বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আর ওরা মনে হয় আটকাইয়া রাখছে এটার ভিতরে। আচ্ছা, আমি ইমামতি করে এখান দিয়ে হাইটা যাচ্ছিলাম, এখান দিয়ে হাইটা যাচ্ছিলাম, হঠাৎ করে সে আমার ডাক দিল, হুজুর আমারে বাঁচান। আমি টাকা দিয়ে যে লোকটা বললো আমার মার ক্যান্সার, আমি ডাকাতি করতে আসছি, আমার এরা ধরে আটকা লাইছে, এখন গেছে মানে পুলিশ আনতে, আমার মাইরা ফেলবো, আমার একটু ছাড়াই দেন। তা আমি কি করলাম, মাথা পরি করে তালাটা ভাঙ্গে ওর কথা শুনে ওরা ছাইড়ে দিলাম। ফট করে আমার ধরছে, কত লগে কি আছে ভাই কর। আমি বললাম আমার মেয়ে চিকিৎসার জন্য আমার কাছে 1 লাখ টাকা আছে আর কম দামি একটা মোবাইল আছে। সে আমার টাকাটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি কইছি, ভাই এটা ঠিক করলেন, আমি আপনার উপকার করলাম, আপনি আমার ক্ষতি করতে চাচ্ছেন, এটাই নিই। পরে আমি কইলাম ভাই এটা ঠিক করেন নাই। এরপর সে আমার বলতেছে কি জানি বললেন, তিনটা আমি বলছি তিনটা লোকের মধ্যে যে কোনো একটা লোক যদি বলে যে উপকার করছে তার ক্ষতি করছে, তাহলে আমি টাকা দিয়ে দিব, তুই ওটা দিকে আমিও ভালো তোমাকে পাস করবো। এর মধ্যে গাছেরে জিজ্ঞেস করছি, কাঁঠাল গাছেরে, সে আমার পক্ষে কথা বলে নেই, তার পক্ষে বলছে, সে অনেক খুশি, টাকা নিয়ে যাবে। আমি বললাম বাইরে আপনি 3 জনের কথা বলছেন, লোকও পাইতেছি না, একটু সামনে যাই দেখি পুকুর, আমি কাছে আমি পুকুরে জিজ্ঞেস করি। পরে পুকুরে কইলাম পুকুর তোর জবান খুলে যায় আল্লাহর নামে, খুলে গেছে। পুকুর বলছে তার পক্ষে কথা, আমার পক্ষে বলে নেই। সে এখন বলতেছে টাকাটা নিয়ে যায় গই, আপনার পক্ষে আর কেউ বলবে না, মানুষ নাই। লাস্টে আপনারা পাইলাম, আপনি যদি এখন কি বলবেন আপনি বলেন, আমি কি বলার, আমি কি সত্য বলছি না মিথ্যে বলছি? যার আমি তার উপকার করছি সে কি আমার ক্ষতি করতে পারে? আপনি বলেন। টাকা বলে ইমানদার আছে, আপনার টাকা নিয়েছে, মোবাইল তো নেয় না। আচ্ছা, তখন টাকাটা কোথায় ছিল? ওনার পকেটে ছিল, এখন আমার পকেটে আছে। ও, একটু দেখান তো কোন পকেটে। এই বাবারে এই যে ধরেন আমি দাইতেছি, এই টাকাটা ওনার পকেটে এইভাবে ছিল, আমি ওখান থেকে নিয়ে আমার পকেটে ঢুকেছি। আচ্ছা, উনি কইছে আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে ছিলাম। আরে বাবা, উনি এই জায়গা ছিল, আমি এর ভিতরে ছিলাম। তো চলে যান। উনি যে পজিশনে ছিল আমি দেখছি, উনি এই পজিশনে ছিল, আমি ভিতরে ছিলাম। এইভাবে সময় নাই তো, তাড়াহুড়ো করতেছি, খুব কাকুতি মিনিতে করতেছি, আমার বাচ্চা, আমার মার ক্যান্সার হয়েছে, আমার মারে ডাক্তারের কাছে লয়ে যেতে হবে, এইভাবে কাকুতি মিনিট করছি। 1 মিনিট, এই গেটটা খোলা ছিল না বন্ধ ছিল? আরে তালা মারা ছিল। আরে মুরব্বী, আপনি তালা মেরে একটু দেখান না একটা বিষয়। আমাকে মারেন না, আমি পুরোটা না দেখলে বিচার করবো কি করে? হ্যাঁ, কারণ বিচারটা করলে আমি তাড়াতাড়ি টাকাটা লয়ে যাইতে হবে। হ্যাঁ, সুন্দর করে লাগান, লাগাইছেন? এই যে এইভাবে লাগানো ছিল, আর উনি আবার এই জায়গায় আসছেন। পরে আবার আমি এখানে আসছিলাম। হ্যাঁ, এবার বুঝছেন বিচার? এই যে তালা মাইরা দিলাম, এইভাবে ছিল, সে ভিতরে আসছিল। ঠিক। জীবনে কখনো দুষ্ট লোকের উপকার করবেন না। হ্যাঁ, আপনার টাকাটা খুঁজে পাইছেন? পাইছি। পাইছেন? হ্যাঁ। চলেন এবার আপনার মেয়ের চিকিৎসা করেন। আরে এই কি কয়? হ্যাঁ। এই হালা বুঝাই বুড়া, এই নানা করে নানা, খাড়া সরকার খাড়া, তোরে বিশ্বাস করে আমি এই জায়গায় আইছিলাম, এখন বিশ্বাস করে আগুন দিছ। হায় হায় রে, কি বুড়া করছি আমি, যদি আগে ভাগে পালাইতাম তাহলে তো এই বিপদ আমি যাওয়ার করতে হইতো না। এটা আছে লোভে ভাব পাবে মৃত্যু। আরে এখন কি আইব আমার বাঁচাইতে, কেউ যায়? এত বড় সুযোগ আল্লাহ দিছিল। তুই হন চিন্তা করো যে তোরা মাইনছে আইয়া বাঁচাইবো, একটা জিনিস বুঝলাম না, এটা আজকের একটা মনে করলো, পুলিশ আয় না করে, পুলিশ এলে দেখে পুলিশের হাতে তুলে দিতে পারি। আমি কই, না আমি বাইরে মুখে তালা মারি রাখছেন আপনারা, আমি কইতাছি ও মা, ও আভা, আমি কইতাছি, আমি ভালো হয়ে তোমরা আভা, আমি ভালো, ও মা, ও মা, ও মা, আভা, আমি